কাছাড়ের কাঠিগড়া এবং বড়খলাতে লাল মাটির ব্যাপক সিন্ডিকেট, পাহাড় কেটে বন ধ্বংস, বন মাফিয়ার আশ্রয়হীন বন্যপ্রাণীর জনবহুল এলাকায় অবাধে বিচরণ, নীরব দর্শকের ভূমিকা রয়েছে বন বিভাগ। গত কয়েক মাস থেকে লাল মাটির কালো ব্যবসা চলছে। একের পর এক পাহাড় কেটে ধ্বংস করে দিচ্ছে বন মাফিয়ারা। কাঠিগড়া, কাতিরাইল এবং কড়ইকান্দি, মোহনপুর এবং সোনাগিরি, রাজপুর, বাবুবাজার থেকে বিভিন্ন এলাকায় দিন রাত পাহাড় কেটে পাচার হচ্ছে লাল মাটি। প্রতিনিধি সমীন্দ্র পালের এক রিপোর্ট দেখে নিচ্ছি। বাবুর বাজার, পশ্চিম কাটিগড়ার রাজ্যেশ্বরপুর, কাটিগড়া থানাধীন কড়ইকান্দি ইত্যাদি এলাকায় আজ পাহাড় কেটে বনাঞ্চল ধ্বংস করা চলছে। এ নিয়ে বারবার পরিবেশ প্রেমীরা অভিযোগ দায়ের করলেও কাজের কাজ কিছুই হয়নি, কোনো ব্যবস্থা নেয়নি বিভাগীয় আধিকারিকরা। এমনই অভিযোগ পরিবেশ প্রেমীদের। আমি আমার পেছনের এই যে মাটি কাটার দৃশ্যগুলো রয়েছে সেগুলো জুম করে দেখানোর জন্য নজমুলকে অনুরোধ করব। আমি যেসব স্থানের নাম উল্লেখ করেছি এইসব স্থানের সরকারি খাস জমিতে পূর্বে যেসব পাহাড় ছিল সেই সব পাহাড় আর আগের মতো নেই। আজ মাটি সিন্ডিকেট বাহিনীর তাণ্ডবে ভারসাম্যহীন প্রকৃতি। এই বিধানসভা জুড়ে নিত্য কয়েক হাজার টিপার মাটি পাচার হচ্ছে। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে বন্যপ্রাণীর অবাধ বিচরণ। আমি নজমুলকে বলবো, নজরুল আমার পিছনে একটু দেখাও। এই যে দেখতে পাচ্ছেন পাথর, এটাকে স্থানীয় ভাষায় বলে মাকড়া পাথর বা কাকড়া পাথর। এই পাথরগুলো পাহাড়ের একটা মাটি ধরা রাখার একটা ক্ষমতা রাখে, কিন্তু এই পাথরগুলো রাতের অন্ধকারে বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরিতে পাচার হয়, কারণ এটার মূল্যটা মাটি থেকেও একটু বেশি রয়েছে। আর এই পাহাড় ধ্বংসযোগ্য দিবারাত্র অব্যাহত রয়েছে। সরকারি খাস সংরক্ষণকৃত মাটির প্রায় 200-250 ফুট উঁচু পাহাড়গুলোকে কেটে বিলীন করে দিচ্ছে দৈত্যাকার এক একটা এক্সকাভেটর। আর এগুলোর পিছনে রয়েছে পৃথক পৃথক বড় মাপের মাটি সিন্ডিকেট বাহিনী। আর প্রচ্ছন্ন মদত যোগাচ্ছে না খাউঙ্গা না খানে দুঙ্গা স্লোগান প্রদানকারী আসাম